হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমাদের জীবনে প্রতিদিনের কাজে লাগে। সেটি হচ্ছে মোবাইল ফোন। আপনি আজ যে মোবাইল ফোন ব্যবহার করছেন, সেই মোবাইল ফোন আপনাকে কতটা ক্ষতির মধ্যে ঠেলে দিচ্ছে, আপনি কি সেটা জানেন? অবশ্যই জানেন না। আমরা প্রতিদিনই 80% সময় এই মোবাইলের মধ্যে কাটিয়ে দিই এবং আর 20% সময় ঘুম থেকে ওঠার পরে দেখি মোবাইল। এই মোবাইল আমাদেরকে এমন ক্ষতির মধ্যে ঠেলে দিচ্ছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই মোবাইল ফোন কে তৈরি করেছেন এবং কত সালে তৈরি করা হয়েছে এবং এই মোবাইল ফোন কেন তৈরি করা হয়েছিল, আজকে আমি আপনাদেরকে ডিটেলসে এগুলো জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, কথা বাড়াবো না, আজকের ভিডিওটা শুরু করা যাক। এই মোবাইল ফোন তৈরি হয় 1973 সালে মার্কিন প্রকৌশলী মার্টিন কুপার হাতে। এই মোবাইল তৈরি করা হয়েছিল শুধুমাত্র কল করার জন্য এবং পরবর্তী 1980 এবং 1990 সালে এটি উন্নত প্রযুক্তির সংযোজনের কারণে এটি স্মার্টফোনে পরিণত হয়ে যায়। তো প্রযুক্তি আস্তে আস্তে উন্নত হওয়ার কারণে এটি পুরোপুরি একটি কম্পিউটার মতো হয়ে যায়। এই স্মার্টফোনে যা যা আছে, মাইক্রোচিপ যা একটি ছোট কম্পিউটারের মতো বানায়, ব্যাটারি আছে যেটি ঘন্টার পর ঘন্টা আপনাকে চালাতে সাহায্য করবে কোনো কারেন্ট ছাড়াই। আবার হচ্ছে উন্নত প্রযুক্তি এআই। এখন বর্তমানে এআই ব্যবহার হচ্ছে যেটি হাজার হাজার মানুষের চাকরিও যেতে পারে সামনে, এটি বৈজ্ঞানিকরা বলেছেন। তো এই স্মার্টফোন আমাদেরকে ক্ষতি করছে নাকি লাভবান করছে, আজকে এই ভিডিওতে আপনাদেরকে এগুলো স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব। প্রথমে আমরা এটা জেনে নিই যে মোবাইল ফোন আমরা আসক্ত কেন। কারণ বর্তমান যুগে আপনি সেখানে SMS পাঠাতে পারেন, কল করতে পারেন এবং ছবি তুলতে পারেন, আরো নানান জিনিস সেখানে আপনি করতে পারেন। আবার হচ্ছে মোবাইল ফোনে আসক্ত হওয়ার মধ্যে অন্যতম হচ্ছে আমরা যখন মোবাইলে প্রবেশ করি তখন আমরা যখন একটি ভিডিও দেখি, একটির পর একটি ভিডিও দেখি, তখন আমাদের সময় কিভাবে চলে যায় আমরা সেটি জানতে পারি না। দ্বিতীয় নম্বর হচ্ছে সামাজিক যোগাযোগ। এখানে সহজভাবে আপনি অন্যের সাথে কমিউনিকেশন করতে পারবেন সহজে। ইন্টারনেট ব্যবহার করে আপনি একেবারে একটি তথ্য সুন্দরভাবে পেয়ে যাবেন। তাই জন্য মোবাইলে আমরা এত আসক্ত হয়ে পড়ি। আমরা যখন মোবাইলে আসক্ত হয়ে পড়ি তখন আমাদের অনেক সমস্যা দেখা দেয়। সেগুলো হচ্ছে আমাদের ঘুম কম হয় এবং মনোযোগ হ্রাস খায় এবং সামাজিকের অনেক ক্ষতি হয়, আরো বিভিন্ন ধরনের আমাদের ক্ষতি হয়। তো আমরা এখান থেকে মুক্তি পাবো কিভাবে? আমরা অনেকে চেষ্টা করি এখান থেকে মুক্তি পাওয়ার, কিন্তু অনেকেই এখান থেকে মুক্তি পাই না। তো বন্ধুরা, আজকে আমরা এখান থেকে কিভাবে মুক্তি পাবো সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা এখান থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখবো, কিভাবে নিজেকে মুক্ত করব। নির্দিষ্ট পরিমাণে আপনি মোবাইল টিপুন এবং সোশ্যাল মিডিয়াতে নোটিফিকেশন কমান, প্রকৃতির সাথে সময় কাটান বা বন্ধুদের সাথে সরাসরি কমিউনিকেশন করুন, যাতে আপনার মন সেদিকে চলে যায় এবং মোবাইলের দিকে আপনার মন না থাকে। আপনি নতুন নতুন স্কিল শিখুন। আপনি যখন কোনো কাজ করতে যাবেন তাহলে আপনার মনোযোগ সেদিকে চলে যাবে আর মোবাইলের দিকে আপনার মনোযোগ থাকবে না। তো নতুন নতুন স্কিল শেখার চেষ্টা করুন। এগুলো যদি আপনি অনুসরণ করেন তাহলে আস্তে আস্তে ধাপে আপনার আসক্তি কমে যাবে। আপনি একবার ভাবুন তো, আপনি যখন একদিন মোবাইল ছাড়া থাকবেন না তাহলে আপনার থেকে অস্তিত্ব লাগবে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সময়ের সদ্ব্যবহার করবেন এবং প্রকৃতির সাথে সময় কাটান, বন্ধুদের সাথে সময় কাটান, যাতে আপনার মন সেদিকে যায় এবং মোবাইলের দিকে কম আসে। তাহলে দেখতেছেন আপনার এগুলো দিয়ে না হচ্ছে, তাহলে আপনি একটু রুটিন তৈরি করবেন। রুটিন মাফিক চললে ইনশাআল্লাহ আপনি মোবাইল থেকে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরকম যদি ভিডিও আরো দেখতে চান তাহলে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।